দেখো, লাইং ইন বেড, বিছানায় শুয়ে থেকে স্বামী রিয়ালাইজড, স্বামী অনুভব করলো, উইথ এ সাডার, কাঁপুনির সঙ্গে, দ্যাট যে, ইট ওয়াজ, এটা ছিল, মন্ডে মর্নিং, সোমবার সকালবেলা, ইট লুকড, এটা মনে হচ্ছিল, অ্যাজ দো, যেন, অনলি এ মোমেন্ট এগো, এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার, অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, সোমবার অলরেডি চলে এসছে, হি হোপ, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না, অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েল, স্বামীনাথন আর্তনাদ করলো, কটার সময়, 9টার সময়, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ধরেছে, মাদার জেনারাসলি, মা মানে জেনারাসলি মানে মানে মায়ার মানে কি বলবো, উদার ভাবে, সাজেস্টেড মানে তিনি পরামর্শ দিলেন, দ্যাট যে, স্বামী মাইট স্টে, স্বামী থাকতে পারে অ্যাট হোম, ঘরে, অ্যাট 9:30, 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন, যখন তার থাকা উচিত ছিল, ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুলের প্রেয়ার হলে, কখন, 9:30টার সময়, স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল, অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, মায়ের ঘরে, তাহলে 9:30টার সময় স্বামীর কোথায় থাকা উচিত ছিল, স্কুলের প্রেয়ার হলে, কিন্তু সেই সময় ছিল কোথায়, মায়ের ঘরে, কিসের ওপরে, বেঞ্চের ওপরে, স্বামী আস্কড হিম, সরি ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে কি তোমার কোনো স্কুল নেই, হেডেক, মাথা ব্যথা, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, ননসেন্স, ড্রেস পরো এবং যাও, হেডেক, মাথা ব্যথা করছে, তারপরে লুপ অ্যাবাউট, মানে লেস অন সানডেজ, যদি তুমি রবিবার গুলিতে কম ঘোরাফেরা করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক, তাহলে তোমার কোনো মাথা ব্যথা হতো না, অন মন্ডে, কখন, সোমবার হতো না, স্বামী নিয়ে। আমরা শুরু করছি এবার তোমার ফাদার সেলফ গল্পের ইউনিট 1, যেটা সেই ইউনিট 1-এর যে ধরনের কোশ্চেন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে, সেই ধরনের কোশ্চেন আনসার আমরা করব, আমরা এক্সট্রা কিছু কিন্তু করব না। যেমন এখানে তোমরা দেখবে কিছু কোশ্চেন কমপ্লিট দ্য সেন্টেন্সের আছে, সেগুলোও আমি করাবো সময় থাকলে, কিন্তু যেগুলো পরীক্ষায় আসবে যে ধরনের কোশ্চেন, সেগুলো আমি আগে করাবো, ঠিক আছে? তাই প্রত্যেকে যারা তোমরা দেখছো তারা অবশ্যই বইটা বের করে রাখো, ঠিক আছে? এবার দেখো, প্রথমেই আছে, দেখো তোমরা ইউনিট 1-এর যে লাইং ইন বেড থেকে একেবারে তোমরা সেই উইদাউট এ হেডেক অন মন্ডে পর্যন্ত, তাই না, দেখেছো? এইটুকু আমরা করবো, কেমন? দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এই কথাগুলো লেখা থাকবে, তোমরা ঘাবড়ে যেও না যে ঘাবড়ে গেলা, এখানে কি লেখা থাকবে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, চয়েস করো সঠিক অপশনটিকে, টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে, বা যাই লেখা থাকুক তোমরা বুঝতে পারবে যে এমসিকিউ, কেন এ বি সি ডি আছে, তোমাকে একটা বলো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওইটুকুর মধ্যেই কোশ্চেন আছে, ওই অন, এই যে উইদাউট এ হেডেক অন মন্ডে, এইটুকুই দেখবে, কারণ আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কোন লাইনে আছে। হ্যাঁ দেখো, তাহলে লাইং ইন বেড থেকে শুরু করে একেবারে উইদাউট এ হেডেক অন মন্ডে, এইটুকুর মধ্যেই তোমরা উত্তর খুঁজবে, তোমাদের টেক্সটে যেটুকু তুলে দেবে না উত্তর, সেটুকুর মধ্যে খুঁজবে, অন্য বাইরে কোথাও উত্তর নেবে না, বুঝতে পেরেছো? বইয়ে কি পড়েছো, আগে কি পড়েছো সেই গল্পটার, পরে কি পড়েছো, কিচ্ছু জানার দরকার নাই, ওইটুকুর মধ্যে যেটুকু উত্তর হওয়া উচিত সেইটুকু লিখবে, বুঝতে পেরেছো কি বললাম? এবার দেখো, প্রথম যে দেখো 1 নম্বরে কি অপশন দেওয়া আছে, ইউ উইল হ্যাভ টু, স্বামী উইল হ্যাভ টু গো টু স্কুল, বি হেল্প হিজ ফাদার, কমপ্লেন এগেইনস্ট দ্য টিচার, টেল দ্য ট্রুথ, কে পারবে আগে বলো, বলো কি হবে? গো টু স্কুল, একদম গো টু স্কুল হবে। এবার কেন আমি বলছি, দেখো ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, বলেনি ইউ উইল হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে, কে বলেছিল? স্বামী উইল হ্যাভ টু, এবার কি বলছে, স্বামীকে কি করতে হবে, স্বামীকে, এবার দেখো অপশনটা বোঝো, গো টু স্কুল, স্কুলে যেতে হবে, নাকি হেল্প হিজ ফাদার, তার বাবাকে সাহায্য করতে হবে, নাকি কমপ্লেন করতে হবে এগেইনস্ট দ্য টিচার, শিক্ষকের বিরুদ্ধে, নাকি টেল দ্য ট্রুথ, সত্য কথা বলতে হবে, মানে এইটুকুর মধ্যে যেটুকু পড়েছো কি করতে হবে, কি বলেছে বাবা, তার বাবা বলেছে স্কুলে যেতে হবে, তাহলে কোনটা হবে, গো টু স্কুল, বোঝা গেল এটা? 2 নম্বর দেখো,
ইট ইজ ইউর ওন ফল্ট, এটা হলো তোমার নিজের দোষ। স্বামীজ ফল্ট ওয়াজ দ্যাট, স্বামীর দোষ কি ছিল? যে হি looped on Sundays, had a headache on Monday, was late for his class, was afraid of Samuel। বলো কে কে পারবে, হাত তোলো, বলো। হ্যাঁ একদম ওটাই হবে, looped on Sundays। কেন বলছে এবার দেখো, এখানে কি বলছে? এটা তোমার দোষ। কি দোষ? দোষটা কি সেটাই বলছে, যে looped on Sundays, সো রবিবার ঘুরে বেরিয়েছিল, সেটাই তার দোষ ছিল। বললো না তার বাবাকে যেমন হেডেক, মাথা ব্যথা করছে, তখন বাবা কি বললো? এটা তোমারই দোষ। দোষটা কি ছিল? যে লুপড অন সানডেস, রবিবার ঘুরে বেরিয়েছিল। বাকিগুলোর মানে কি? হ্যাড এ হেডেক অন মন্ডে, তার সোমবার দিন মাথা ব্যথা করেছে, এটা দোষ? দোষটা ছিল ঘুরে বেরিয়েছে সোমবার, ঠিক আছে। তারপরে ওয়াজ লেট ফর হিজ ক্লাস, তার ক্লাসে দেরিতে গিয়েছিল, এটাও দোষ। সে তো যায়নি তখন অব্দি, ঠিক আছে। তার ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্যামুয়েলকে ভয় করতো, এটা দোষ না। তার দোষ বাবা কি বলেছিল? এই যে ইট ইজ ইউর ওন ফল্ট, কে বলেছে এটা? বাবা বলেছে। তাহলে কোনটা হবে? লুপড অন সানডেস, রবিবার ঘুরে বেরিয়েছিল, এটাই তার দোষ এখানে, ঠিক আছে। 3 নম্বর দেখো, দ্য নেম অফ দ্য টিচার ওয়াজ, খুব ভালো করে দেখো, দ্য নেম অফ দ্য টিচার ওয়াজ আছে, সবাই পারবে, বলো। স্যামুয়েল, একদম, শিক্ষকের নাম ছিল স্যামুয়েল। এইভাবে আস্তে আস্তে সোজাগুলো পারবে যারা দুর্বল আছো, তবে আস্তে আস্তে ভালোগুলো, যেগুলো কঠিন সেগুলো পারবে। 4 নম্বর দেখো, দ্য স্টোরি ফাদার্স হেল্প ইজ অ্যান এডিটেড এক্সার্ট ফ্রম, মানে কোন কি থেকে নেওয়া হয়েছে? তোমাদের বলেছিলাম যে আমাদের যে লেখক আর কে নারায়ণ অনেক গল্প লিখেছেন, অনেক বই। এটা বলো কি হবে? হ্যাঁ ডিএডটা, মালগুড়ি ডেজ। দেখো মালগুড়ি ডেজ একটা গ্রন্থ, সেই গ্রন্থ থেকে তুলে দেওয়া হয়েছে। দেখো তোমাদের যে এই যে আছে, দেখো এই জায়গায় আছে, দেখো এই যে বইটা আর কে নারায়ণের, দেখো মালগুড়ি ডেজ আছে, দেখো লক্ষ্য করেছো ওখানে এই জায়গাটায় 2 নম্বর যে তোমার ইয়ে রঙের, আকাশি রঙের যে লেখাটা আছে মালগুড়ি ডেজ, এই মালগুড়ি ডেজ থেকে এটা নেওয়া হয়েছে। বলো বুঝতে পারছো? কঠিন লাগছে? একদম নয়, প্রথম প্রথম করছো, আস্তে আস্তে প্র্যাকটিস করো, 1 বছর টাইম আছে, সব করিয়ে দেবো, অসুবিধা নেই। দেখো কত নম্বর হবে? 5 নম্বর দেখো, স্বামী রিয়ালাইজ করলো, মানে অনুভব করলো, উইথ এ সাডান, কাপুরির সঙ্গে, দ্যাট ইট ওয়াজ, থামো, বলবে না, কে কে পারবে? বলো। মন্ডে ইভিনিং, বলো বলো। মন্ডে মর্নিং, ভেরি গুড। এটা মন্ডে মর্নিং না, ইভিনিং এ কেউ স্কুল যায় নাকি? সে কাপুরের সঙ্গে এটা অনুভব করলে মন্ডে মর্নিং লাস্টে আছে, ভুল করে অনেকে এটা করে দেবে, ইভিনিংটা দেখবেই না, ইভিনিংটা দেখবেই নাকি ইভিনিং আছে, আমরা মন্ডে মর্নিং পড়েছি, এইটা হবে। যদি এইটা হয় দাগ মারবে কিন্তু, দেখো এই গোল জায়গা থাকবে, এখানে দাগ মারতে হবে, ঠিক আছে। পারলে এখানেও একটা দাগ মেরে দেবে, এখানেও একটা দাগ মেরে দেবে, কিন্তু এই জায়গায় ভুল করে মেরে দিও না কিন্তু, এইটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 6 নম্বর দেখো, 6 নম্বর কি আছে? অ্যাজ স্বামী সাডার, সাডার মানে টু থিঙ্ক, মানে ভয়ে কাঁপা, সাডার মানে ভয়ে কাঁপা। তাহলে স্বামী, এই যে বলছি না সাডার মানে ভয়ে কাঁপা, এগুলো শুনবে তোমরা ভিডিওতে, তোমরা আরো ভালো করে পারবে। তাহলে অ্যাজ স্বামী সাডার টু থিঙ্ক, এটা ভেবে কাঁপছিল, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা হচ্ছে সোমবার সকালবেলা, হি ওয়াজ, আর কিছু নাই, থামো থামো, লাইং অন এ বেঞ্চ, হ্যাভিং হিজ ব্রেকফাস্ট, লাইং ইন বেড, গেটিং আপ ফ্রম বেড, কে পারবে এটা? বলো। লাইং ইন বেড, একদম। তাহলে সে কোথায় ছিল? হি ওয়াজ লাইং অন এ, সরি ভুল লিখলাম আমি, ইট ওয়াজ লাইং ইন বেড, বিছানার মধ্যে সে শুয়েছিল। তাহলে কোথায় ভাবছিল এটা? সে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ভাবছে, প্ল্যান করছে কি করে যাবো না, ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপরে দেখো 7 নম্বর, স্বামী হ্যাড দ্য রিয়ালাইজেশন উইথ, স্বামীর একটা রিয়ালাইজেশন হলো, অনুভূতি হলো সকালবেলায়, সেই অনুভূতিটা উইথ, দেখো বই লেখা আছে উইথে সাডার আছে না, আছে, পেয়েছো? এবার আমাকে বলতে পারো সবাই, দেখো অ্যান এক্সট্যাসি, এ সাডার, জয়, ফেয়ার, হাত তুলো, কে পারবে? কে কে পারবে? কে কে পারবে? হাত তুলো, হ্যাঁ বলো। সাডার, একদম, তাহলে তো বই আছে, একদম। 8 নম্বর দেখো, ইট লুক, এটা মনে হচ্ছিল, অ্যাজ দো, যেন, এ মোমেন্ট এগো, এক মুহূর্ত আগে, ইট ওয়াজ, বলো। ফ্রাইডে, ভেরি গুড, খুব সুন্দর, এটা ছিল ফ্রাইডে। তারপরে 9 নম্বর দেখো, তোমাদের এমসিকিউ প্রায় আসবে সিন বা আনসিন থেকে, সিন থেকে প্রায় দেখবা তোমরা পাবা 8 নাম্বার, আনসিন থেকে প্রায় 8 নাম্বার, 16টা নাম্বার এমসিকিউ থেকে আসবে, 16টা নাম্বার এমসিকিউ থেকে আসবে। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, এমসিকিউটা করলেই 16 নাম্বার পাবা।
যারা দুর্বল আছে একেবারে পাসপোর্ট করার মতন ভাবছো, তাদের পক্ষে এমসিকিউ করলেই তো হয়ে যাবে রে বাবা। তারপর দেখো না আস্তে আস্তে সব শিখতে পারবে, বুঝতে পারছো? দেখো তারপরে কি আছে, তারপরে কি আছে বলো, কত হলো? 9 নম্বর হবে নাকি? আচ্ছা দেখো 9 নম্বর কি আছে, স্বামী ওয়াজ রিলাক্ট্যান্ট টু গো টু। এবার রিলাক্ট্যান্ট মানে কি বল, তাহলে পারবা। রিলাক্ট্যান্ট মানে অনিচ্ছুক, ইচ্ছুক নয়। রিলাক্ট্যান্ট মানে অনিচ্ছুক, তাহলে স্বামী অনিচ্ছুক ছিল মানে তার ইচ্ছে ছিল না। টু গো টিউশন, বাজার, প্লেগ্রাউন্ড, স্কুল, বলো স্কুল, একদম ভেরি গুড। হলো, দেখো রিলাক্ট্যান্টের মানে জানলে পারতাম না, তাই না? এইভাবে বুঝতে হবে। আচ্ছা বলো তো, যদি রিলাক্ট্যান্টের মানে নাও জানতা তাও তুমি কি করতা? তুমি বই কি সম্বন্ধে পড়েছো ব্যাপারটা বোঝো। তুমি টিউশন সম্বন্ধে পড়োনি, বাজার সম্বন্ধে পড়োনি, প্লেগ্রাউন্ড সম্বন্ধেও পড়োনি, তুমি স্কুল সম্বন্ধে পড়েছো। তাহলে যদি কখনো মানে বুঝতে নাও পারো, তাও তুমি যদি গল্পটা ভালো করে পড়ে রাখো, দেখবে অপশন থেকেই বুঝতে পারবা যে কোন অপশনটা হওয়ার কথা। বুঝতে পারছো ব্যাপারটা? এইভাবে তোমাদেরকে ডিরেক্ট করতে হবে, সবসময় মাথায় রাখবে। কারণ এটাও সোজা লাগছে, অনেক থাকবে যেগুলো কঠিন লাগবে, মানে বুঝতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে বুদ্ধি খাটাতে হবে যে কোন অপশন হতে পারে, কোনগুলোকে বাদ দেওয়া যেতে পারে। এইভাবে ভাববা, তাহলে আরো নাম্বার আসবে। শোনো, বেশি পড়ার দরকার নাই যে সব কমপ্লিট করতে হবে, সব কোশ্চেন ব্যাংক করতে হবে, তা নয়। বোঝো কি করতে হবে, বাকিটা নিজেই করতে পারো বাড়িতে। দেখো 10 নম্বর কি আছে, স্বামী স্টার্টেড ওয়েলিং। স্বামী শুরু করেছিল ওয়েলিং করা, মানে কি পড়েছো? আর্তনাদ করে কাঁদা। ফর হেডেক, হেডেকের জন্য অ্যাট কটার সময় কেঁদেছিল তুমি বলো? কটার সময়? 9:30 PM। এটা বোঝো, AM সকাল বেলাটা হচ্ছে এম, 12টার আগে, দুপুর 12টার আগে পর্যন্ত এম, দুপুর 12টা থেকে হচ্ছে PM। তাহলে দেখো এটা মাথায় রাখবা, এই যে এম PM এ ভুল করবে। এই 9:30 নয়, 9:30 নয়, থামো বলছি আমি, 9 PM আর 9 AM এই দুটোর মধ্যে গন্ডগোল হয়ে যাবে অনেকে। তাই কান এবং চোখ খোলা রাখবা। PM কিন্তু হবে না, আর PMটা প্রথমে দেওয়া আছে, প্রথমে অনেকে দাগ মেরে দেবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে হবে 9 AM, বোঝা গেল? এবার 11টার সময় দেখো, স্বামী গ্রোন্ড, গ্রোন মানে আর্তনাদ করা, ফর হ্যাভিং এ, গ্রোন মানেও আর্তনাদ করা, গ্রোন মানে ওয়েল মানে এগুলো মানে আর্তনাদ করা। টুথ, এবার বলো আমাকে, বলো, প্রশ্নই নাই, প্রশ্নই নাই মনে করো। টুথ এক, টুথ মানে কি? দাঁত, এক মানে ব্যথা, দাঁত ব্যথা। স্টোমাক মানে পেট, পেন, পেটের ব্যথা। তুমি এগুলো মানেও জানো না, টুথ এক, স্টোমাক, স্টোমাক পেন, ছোট হেডেক, বলো মানে জানো না কিছু, কি হবে? তুমি কিছুই দেখো না, শুধু হেডেক দেখেছো, 4টে দেখেছো, কি হবে? হেডেক কি হবে? বুঝতে পারছো ব্যাপারটা? এভাবে করতে হবে, এখানে হেডেক হবে। তারপরে 12 নম্বর দেখো, হিজ মাদার কনসিডার্ড হিজ প্রবলেম। এবার বলো, তুমি কনসিডার মানে জানো না, জেনারাসলি, স্ট্রিক্টলি, ইনডিফারেন্টলি, সিরিয়াসলি। দেখো তো কি আছে বইয়ে, বইয়ে কোন ওয়ার্ডটা আছে, বইয়ে কোন ওয়ার্ডটা আছে? মাদার জেনারাসলি সাজেস্টেড, পেয়েছো? দেখো এই জায়গায় আছে, মাদার জেনারাসলি সাজেস্টেড, পেয়েছো কি পাওনি? তোমরা তো বই না দেখে করছো, বই দেখে করতে হবে তোমাকে। তোমাকে পরীক্ষা হলে এটা দেখে করতে হবে, তুমি বই না দেখে করে দিচ্ছ, তাহলে কি হবে এটা বলো? জেনারাসলি হবে, বুঝতে পারছো? 13 নম্বর, স্টপ স্টপ, 13 নম্বর, মাদার সাজেস্টেড স্বামী টু। দেখো টু মানে কোথাও যেতে, মাতা বা কিছু করতে, কিছু করতে বা যেতে। তাহলে মাদার সাজেস্টেড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, গো টু প্লে, স্টে অ্যাট হোম, গো টু হসপিটাল। বই দেখে বলো, বই দেখে বলো। স্টে অ্যাট হোম, স্টে অ্যাট হোম, বই দেখে বললে আরো বারবার বা। তাহলে স্টে অ্যাট হোম কোথায় থাকতে বলেছে, কোথায় থাকতে বলেছে বলো? হ্যাঁ হয়ে গেল, টেনশন কিসের? নো টেনশন। 14 নম্বর দেখো, 14 নম্বরে কি আছে? স্বামী শুড হ্যাভ রিচ স্কুল অ্যাট, এটা বলবো না আমি, 9:15 AM, 9:30 PM, 9:30 AM, 9:15 AM। বল, থাম থাম, কোন দুটো অপশনকে সব সময় বাদ দিতে পারবি? কোন দুটো অপশনকে তুই মানে জানিস না? 9:15 পড়েছিস এইটুকুর মধ্যে, তাহলে 9:15 বাদ দিতে পারবি কি পারবি না? তাহলে এই দুটো 9:15 বাদ যাবে ফার্স্ট। তাহলে কটা হলো এবার? এবার বল 9:30 PM লিখবি না AM লিখবি? কেন বলতো? কারণ ঘটনাটা কখনকার, বাস। প্রশ্নে কি আছে দেখার দরকার আছে। এবার আমি বলছি প্রশ্নের মানে, স্বামী শুড মানে উচিত, শুড হ্যাভ রিচড, স্বামীর স্কুলে পৌঁছে যাওয়া উচিত ছিল, স্কুলে পৌঁছে যাওয়া উচিত ছিল 8 কটার সময়, 9:30টার সময় স্কুল পিরিয়ড থাকার কথা উচিত ছিল। বোঝা গেল?
কিভাবে অ্যান্সার করতে পারবি? 15 নম্বর দেখ, at 9:30 স্বামী ought to have been in, হয়ে যায় এইটুকু পড়লি। 9:30 ব্যাপারটা পড়লি, 9:30 ব্যাপারটা পড়লি। ক্লাসরুম, হেডমাস্টার রুম, ল্যাবরেটরি, স্কুল পেয়ার হল, বাস। আর কিছু ব্যাপার আছে তো না দেখে বলছিস, বই লেখা থাকবে এটা স্কুল পেয়ার হল। বল এটার মানে হচ্ছে ought to মানে উচিত, স্বামীর উচিত ছিল স্কুল পেয়ার হলে থাকা 9টার সময়। 16 নম্বর, at 9:30 AM স্বামী ওয়াজ ফাউন্ড, দেখ মানে বলবো না, লাইং ইন হিজ বেডরুম, লাইং অন বেড ইন হিজ মাদার্স রুম, লাইং অন এ বেঞ্চ ইন হিজ ফাদার্স রুম, লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম। ভালো করে দেখ, প্রথমত ফাদার্স তো হবেই না, তাহলে এটা বাদ। এবার দেখ, তার বেডরুমেও নয়, ছিল না 9:30 সময়, তাহলে মায়ের রুমে তো ছিল কিন্তু বেডে ছিল না। দেখ বইয়ে আছে বেঞ্চ, বইয়ে আছে দেখ বেঞ্চ, তাহলে এইটা হবে অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে অপশন ইয়ে করতে হবে। 17 নম্বর দেখ, অন হিয়ারিং স্বামীজ এক্সকিউজ হিজ ফাদার কল্ড ইট এ লাই, ননসেন্স, পুলিশ, অ্যাবসার্ট। বল কি হবে? ননসেন্স, মানে তার বাবার অভিযোগ শুনে কি বলেছিল? ননসেন্স বলেছিল। 18 নম্বর বল, ফাদার অর্ডার স্বামী টু, ফাদার অর্ডার স্বামী টু, বল টেক রেস্ট, কনসাল্ট এ ডক্টর, গো টু হসপিটাল, ড্রেস আপ অ্যান্ড গো। তো ড্রেস আপ অ্যান্ড গো নাই, এখানে আছে টু স্কুল, টু স্কুল হতো। বোঝা গেল ব্যাপারটা? তাই ড্রেস আপ অ্যান্ড গো, আর 100 দুটো থাকবে না। 19 নম্বর দেখ, দ্য ওয়ার্ড লুপ মিন্স, লুপ বলেছিলাম, লুপ মানে কি করা? যেটা করিস তুই, উল্টা পাল্টা ঘুরে বেড়াস, কাজ করিস না। আচ্ছা করিস না, কি টু প্লে, লুপ মানে টু প্লে হবে, খেলা নয়। টু প্লে হাইড অ্যান্ড সিক, হাইড মানে লুকা আর সিক মানে খোঁজা, লুকোচুরি খেলা, এটাও হবে না। আচ্ছা তারপরে কি আছে? টু মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, টু ঘুরে বেড়ানো ইন অ্যান আইডিয়াল মানে অলস ভাবে ঘুরে বেড়ানো। আর একটা টু বাস ইন সান, রৌদ্র পোহানো, রৌদ্র পোহানো। আমি কি বলেছিলাম? লুপ মানে, লুপ মানে কাজ না করে ঘুরে বেড়ানো, অলস ভাবে ঘুরে বেড়ানো নয়। কাজ না করে ঘুরে বেড়ানো মানে কি? অলস ভাবে ঘুরে বেড়ানো নয়। তাহলে কোনটা হবে? এই বিয়েরটা হবে, টু মুভ অ্যারাউন্ড, ঘুরে বেড়ানো ইন অ্যান আইডিয়াল ম্যানার, অলস ভাবে ঘুরে বেড়ানো। বুঝতে পারছিস? বলো তারপরে, তাহলে এই কথাটা বলেছিলাম, কাজে লাগছে এটা, যে অলস ভাবে ঘুরে বেড়ানো, এই পুরো কথাটা বলেছিলাম আমি, শুধু ঘুরে বেড়ানো বলিনি। আর এটা কিন্তু তোর এমসিকিউ তো কাজে লাগবে। তাই প্রত্যেকটা কথা যেগুলো বলবো খুব ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে শুনবি। দেখ লাস্ট কি আছে বল, বল ফাদার অ্যাডভাইস স্বামী টু লুক অ্যাবাউট লেসন, লেসন বল কোন দিন? সানডে। দেখ না দেখে বললি, তাই তো? আচ্ছা আমরা কিন্তু কমপ্লিট দ্য সেন্টেন্স এখন করবো না, কারণ এগুলো পরীক্ষায় আমাদের পড়ে না। আমরা করবো শেয়ারটা। দেখ ট্রু ফলস তোরা এমনিতেই খুঁজে ফেলবি যে সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা। আমি মানে বলবো না, প্রথমে না একজন বলবি যে পারবি, না পারলে মানে বলবি। দেখ স্বামী জয়াসলি রিমেম্বার্ড দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, হাত তোল কে পারবি? বল ফলস। তুই বলি ফলস, কেন ফলস? lying in bed, we realized with a shudder that it was Monday morning. Shudder. তাহলে এখানে তো এখানে কি আছে? Joyously. তাহলে জয়াসলি মানে কি? মানে স্যার আনন্দ। ইয়েস, দেখো জয় মানে আনন্দ, তাহলে জয়াসলি মানে আনন্দের সঙ্গে। আচ্ছা আনন্দের সঙ্গে সে স্মরণ করলো যেটা মন্ডে মর্নিং না, সাডারের সঙ্গে স্মরণ করলো। তাহলে একটা কথার জন্যই কিন্তু ভুল হয়ে গেল, তাই না? তাই এখানে যদি থাকতো উইথ এ সাডার, উইথ এ সাডার, তাহলে কি হতো বলো? তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যেত। এবার সে ঠিকই হতো আর ভুলই হতো। সাপোর্টিং স্টেটমেন্ট বই থেকে কোনটা তুলতা, কোন লাইনটা তুলতা? প্রথম লাইনটা, লাইং ইন বেড স্বামী রিয়ালাইজ উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। এই পুরো কথাটা তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টে তুলে দিতে হতো, প্রথম লাইনটা যেটা আছে। বুঝতে পারছো কিছু? ঠিকই হোক আর ভুল হোক, মানে ঠিক বা ভুল যাই হোক, তুমি কোন লাইনটা পড়ে বুঝতে পারছো, নিজে লিখতে হবে না, সেই লাইনটাকে তুলে দিতে হবে, তোমার এইটুকু কাজ। 2 নম্বর দেখো কি আছে, 2 নম্বর কি আছে? লাইং অন বেঞ্চ স্বামী রিয়ালাইজড দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। হাত তোলো, বলো ফলস। কেন ফলস? এটা ভুল হবে। থামো, কেন ফলস? প্রথমে তো দিয়ে বলো, বই দেখে বলো, বলো তুমি বলো।
lying in bed. হ্যাঁ, লাইং ইন বেড, বিছানায় শুয়ে। তাহলে বেঞ্চে শুয়ে স্বামী রিয়েলাইজ করেনি যেটা মন্ডে মর্নিং বা মন্ডে, বিছানায় শুয়ে। তাহলে এখানে অন বেঞ্চ না করে যদি ইন বেড হয়ে যেত তাহলে এটা আবার ঠিক হয়ে যেত। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্ট বের করো, বলো। Lying in bed স্বামী realized ওইটাই হবে লাইং ইন বেড, ওইটাই সেম লাইনটাই দুটোর জন্য, সেম লাইনটা থেকেই বুঝতে পারছো। কিন্তু এখানে ওয়ান বেঞ্চের জায়গায় যদি আমি ইন বেড করে দিতাম তাহলে কিন্তু একেবারে ট্রু হয়ে যেত। বোঝা গেল ব্যাপারটা, বুঝতে পারছো? আচ্ছা, পরে চলে আসো। স্বামী ওন্ডার্ড হাউ কুইকলি ডেজ পাস্ট, বলো, হাত তোলো। কি হবে? ঠিক হবে সেটা। ঠিক কেন, মানেটা কি? এটা কুইকলি বলেছে, তাড়াতাড়ি পাস। হ্যাঁ, কিছুটা বুঝতে পেরেছো, একদম ঠিক। দেখো, স্বামী ওয়ান্ডার্ড মানে স্বামী অবাক হয়ে গেল যে হাউ কুইকলি, কত তাড়াতাড়ি দিন চলে যায়। বললো না যে এই তো শুক্রবার ছিল আবার ই হয়ে গেল, রবিবার মানে সোমবার হয়ে গেল। দেখ, বল সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে বল। just so many moments ago it was হ্যাঁ, একদম। তাহলে কি দেখো কোনটা কোন নম্বরে আছে? হ্যাঁ, পরের লাইনে ইট লুকড, এটা মনে হচ্ছিল অ্যাজ তো যেন অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, এক মুহূর্ত আগে শুক্রবার ছিল। তাহলে সেই জন্য তো সে ওয়ান্ডার প্রকাশ করলো যে কেমন তাড়াতাড়ি দিন পাস হয়ে যাচ্ছে। 4 নম্বর রিল্যাক্ট্যান্ট মানে বলেছি অনিচ্ছুক। স্বামী ওয়াজ রিল্যাক্ট্যান্ট টু গো টু স্কুল। হাত তোলো, হাত তোলো, কি হবে বলো? এটা হবে ট্রু। কেন? রিল্যাক্ট্যান্ট মানে কি? অনিচ্ছুক ছিল স্কুলে যেতে। আচ্ছা, বলো সাপোর্টিং স্টেটমেন্ট। হি হোপড, দেখো প্রথম প্যারাগ্রাফ লাস্টে, হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না, সেই জন্য রিল্যাক্ট্যান্ট করে। ঠিক, এখানে মানে অনিচ্ছুক ছিল, ঠিক। 5 নম্বর দেখো, স্বামী প্রিটেন্ডেড অফ টুথ এক। false. দেখো এখান থেকে বুঝতে পারছো টুথ এক আছে, তাহলে এটা ফলস হবে। কিন্তু বলো তো প্রিটেন্ডেড মানে কি? প্রিটেন্ড মানে ভান করা। স্বামী ভান করেছিল টুথ একের, ঠিক আছে, ভান করেছিল, তাহলে কি হবে? এটা False. ফলস হবে। এবার বড় দেখি কোথায় আছে, আই হ্যাভ এ হেডেক, দেখো আছে আই হ্যাভ এ হেডেক, ওটা। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলছি, অ্যাকচুয়ালি স্বামী হ্যাড এ হেডেক, ঠিক না বল? No, sir, এটা ভুল হবে। এটা ভুল হবে, অ্যাকচুয়ালি নয়, এটা ভান ছিল তাই প্রিটেন্ডেড। বুঝতে পারলে? এটুকুর মধ্যে অনেক কিছু শিখলা কিন্তু। আচ্ছা, এবার দেখো এই ডি এর কোশ্চেন গুলো আমরা অ্যান্সার করবো, ঠিক আছে? দেখো এবার আমাদের একটু বই লাগবে, এগুলো কিচ্ছু করতে হবে না, যেগুলো আমাদের দরকার সেগুলো ছাড়া আমরা কিছু করবো না। এইটুকু দেখো, দেখো ডি এর কোশ্চেন কি আছে? হোয়াট ওয়ার দ্য এক্সকিউজেস গিভেন বাই স্বামী ফর নট গোয়িং টু স্কুল? What were the excuses? What were the excuses given by Sami for not going to school? এটাকে ভাঙবো আমি। What were the excuses given by Sami for not going to school? কি ছিল সেই এক্সকিউজ, অভিযোগ, সরি তোমার এক্সকিউজ মানে কি বলো? বাহানা। কি বাহানা ছিল? গিভেন বাই স্বামী, স্বামীর দেওয়া দ্বারা, স্বামীর দেওয়া, স্বামীর মানে দেওয়া আর কি, কার দ্বারা? স্বামীর দ্বারা দেওয়া মানে তোমার বাহানা। তাহলে স্বামীর দ্বারা দেওয়া বাহানা গুলি কি ছিল? গুলি কেন বলছি? ওয়ার আছে না একের বেশি, আর এক্সকিউজেস আছে না একের বেশি, তাহলে একের বেশি অভিযোগ মানে তোমার বাহানা স্বামী দিয়েছিল। ফর কিসের জন্য? নট গোয়িং, না যাওয়ার জন্য। টু স্কুল, স্কুল আগে টু বসে মানে যা কোনো কিছু যাওয়ার জন্য। তাহলে স্কুলে না যাওয়ার জন্য স্বামীর বাহানাগুলি কি কি ছিল? এটা হচ্ছে প্রশ্ন, বলো। দেরিতে যাবে না, তাহলে আমি দুটো উত্তর পেলাম। একটা হচ্ছে হেডেক, হেডেক, তাই তো। আর একটা কি বলো দেখি? আর একটা হচ্ছে বলো, আর একটা হচ্ছে স্যামুয়েল স্যারের ক্লাসে লেট যাবে না, সরি স্যামুয়েল স্যারের ক্লাসে সে লেটে যাবে না, তাই তো। আচ্ছা, এইগুলো হচ্ছে তোমার চা তৈরি করার উপকরণ, মানে এই কোশ্চেন আর এই দুটো উত্তর। আমাদেরকে কি করতে হবে? চা তৈরি করতে হবে, বা ভাবতে পারো মূর্তি তৈরি করতে হবে, মূর্তি বানাতে হবে।
তার জন্য খড় লাগবে, মাটি লাগবে, রং লাগবে। তুমি এই কটা জিনিস পেয়ে গেছো, তোমাকে এবার গুছিয়ে লেখা শিখতে হবে এখন থেকে, কারণ 1 বছর টাইম আছে, আর বেশি টাইম আছে। আমি বলছি টাইম বেশি আছে, তখনই বেশি আছে যদি কাজ করতে থাকো। তাহলে দেখো, এই উত্তর পেয়েছো, প্রশ্ন পেয়েছো, কিন্তু তোমাকে লিখে দেখাতে হবে ভালো করে, কিভাবে লিখবা, এটা হচ্ছে প্রশ্ন। দেখো, প্রথমে আসছে কি, হোয়াট ওয়ার দ্য এক্সকিউজেস গিভেন বাই স্বামী ফর নট গোয়িং টু স্কুল। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কে? কি বলছি আমি? কি বলো? সাবজেক্ট কে? কর্তা কে? কর্তা কে হয়? কর্তা কে হয়? কর্তা হয় সেই যার, দেখো কর্তা সেই হয় যে, মানে যে তোমার কাজটা করে। যেমন আমি বললাম স্বামী ওয়াজ এ গুড বয়, তাহলে কে? স্বামী হচ্ছে, স্বামী। আমি বললাম দ্য এক্সকিউজেস ওয়ার, দেখো আমি উল্টে নিলাম প্রথমে, আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখো আমি বলছি কিভাবে, দ্য এক্সকিউজেস, এখানে মনে রাখো, মনে করো এখানে এটা লেখা আছে, দ্য এক্সকিউজেস লেখা আছে, তারপর লেখা আছে ওয়ার, ঠিক আছে? দ্য এক্সকিউজেস ওয়ার গিভেন বাই স্বামী, স্বামীর দ্বারা এক্সকিউজ গুলি ছিল ফর নট গোয়িং টু স্কুল, স্কুলে না যাওয়ার। স্কুলে না যাওয়ার স্বামীর দ্বারা দেওয়া তোমার বাহানাগুলি ছিল। কে ছিল? বাহানাগুলি ছিল, বাহানাগুলি ছিল। এবার তোমাদের সাবজেক্ট চিহ্নিত করে বলছি, দেখো কিভাবে লিখবা। দেখো আমি মিটিয়ে দিচ্ছি। এখানে দেখো দ্য এক্সকিউজেসটা সাবজেক্ট, কেন? এর আগে যেটা বসেছে সে হচ্ছে হেল্পিং ভার্ব। যখন উত্তর লিখবা তখন দ্য এক্সকিউজেস আগে আসবে। উত্তর লেখার সময় আমরা কি লিখবো? দ্য এক্সকিউজেস। এগুলো কিন্তু ভিডিওতে ভালো করে দেখে বাড়িতে লিখে নেবা, ঠিক আছে? হলো, এবার এক্সকিউজেস লিখলা। এবার এক্সকিউজের সঙ্গে যুক্ত আছে কি, দেখো কোন এক্সকিউজ? গিভেন বাই স্বামী, এটাও লিখে দিতে হবে, সঙ্গে সঙ্গে এটাও লিখে দিতে হবে, কারণ এক্সকিউজের সঙ্গে ডাইরেক্ট যুক্ত যে আছে। যেমন ধরো আমি যদি কান টানি, মাথা আসবে কি আসবে না? আসবে, মাথার সঙ্গে কান যুক্ত আছে, পা আসবে কি? আসবে না। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে এইটা যদি, এটা যদি মাথা হয়, এটা কান, এর সঙ্গে যুক্ত আছে ডাইরেক্ট, এটা বুঝে যাবে আস্তে আস্তে। দ্য এক্সকিউজেস, কোন এক্সকিউজেস? গিভেন বাই স্বামী, গিভেন বাই স্বামী, স্বামীর দ্বারা দেওয়া। তাহলে দ্য এক্সকিউজেস গিভেন বাই স্বামী, যোগ করে দাও, গিভেন বাই স্বামী, স্বামীর দ্বারা দেওয়া এক্সকিউজেস। এবার বলো তো, এখানে কিন্তু সাবজেক্ট এটাই, এক্সকিউজেস এটাই সাবজেক্ট। এবার এক্সকিউজ সম্পর্কে এক্সট্রা কথা বলছে কে? গিভেন বাই স্বামী, স্বামীর দ্বারা দেওয়া। এইটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই নাউন সম্পর্কে যে বলে সে অ্যাডজেক্টিভ হয় কোনো একটা ওয়ার্ড হলে, আর যখন কয়েকটা ওয়ার্ড মিলে হয় তখন ফ্রেজ হয়। তাহলে স্বামীর দ্বারা দেওয়া এক্সকিউজেস গুলি। এবার দেখো ওয়ার বসবে, ওয়ার হলো, ওয়ার হলো। এবার কি আছে? ফর নট গোয়িং টু স্কুল, লেখো ফর নট গোয়িং, তারপরে কি লিখবা? টু স্কুল। তাহলে এটা কোত্থেকে পেলা? প্রশ্ন থেকে পেয়ে গেল এইটুকু, বেশি লিখতে হয় না কিন্তু। দেখো তোমার বেশি বেশি করে লিখে দাও, ওই থেকে নাম্বার একটা পাবো না। দেখো তাই এক্সকিউজেস গিভেন বাই স্বামী, স্বামীর দ্বারা দেওয়া অভিযোগগুলি ওয়ার ছিল। কিসের অভিযোগ? ফর নট গোয়িং টু স্কুল, স্কুলে না যাওয়ার। কি ছিল বলো এবার? এখানে একটা কমা দিতে পারো, বলো কি বলো? কি ছিল? তোমার মাথা ব্যথা করেছে তাই কি লিখবা? হলো, এবার এবার কি করবে? একটা ড্যাশ দাও, 1 নম্বর লিখো, আমার মাথা ব্যথা করেছে। তুমি বাংলায় বলো, এখানে লেখা আছে বাংলায় পড়েছো, আমার মাথা ব্যথা করছে। তুমি কি লিখবা? স্বামীর মাথা ব্যথা করছিল, তার মাথা ব্যথা করছে, তাই তো বলবা। তাহলে 1 নম্বর হচ্ছে স্বামী হ্যাড করতে হবে, কারণ পাস্টের ঘটনা। হ্যাড এ হেডেক, বোঝা গেল? বোঝা গেল? আমি করা যাবে না, কি করতে হবে? স্বামী হ্যাড এ হেডেক, স্বামীর মাথা ব্যথা করছিল, 1 নম্বর। আর কি 2 নম্বর অভিযোগ কি ছিল? 2 নম্বর এক্সকিউজ কি ছিল? বাহানা। হি বা স্বামী যা বলবা, হি বলতে পারো, হি যাবে না, যাবে না, শুধু নট বসানো যাবে না, সে, হ্যাঁ সে ডিড নট হবে, ডিড নট। হ্যাঁ কিন্তু তার মানে হচ্ছে যায়নি, কিন্তু কোনো কাজ করতো না। দেখো ওই কাজটা অতীতকালের ঘটনা বললো, অতীতকালের ভবিষ্যৎ বোঝাচ্ছে না, অতীতকালের কাজটা ভবিষ্যৎ বোঝাচ্ছে। আচ্ছা বর্তমানকাল ভবিষ্যৎ বোঝায় উইল,
আর অতীতকালের ভবিষ্যৎ, আমি স্কুলে যাব না বলছে না, উইল আছে না ওখানে, তাহলে যাব না, উইলের পাস্ট টেন্স হয়ে যাবে উড, এবার বসবে নট, হি উড নট, সে যাবে না, চিন্তা নাই, আস্তে আস্তে করে হয়ে যাবে এগুলো। সে যেত না, তুই যদি ডিড নট করে দাও তার মানে হচ্ছে সেই স্কুলে যায়নি, এটা তোর অভিযোগ না, সে স্কুলে যেত না এটা অভিযোগ। এই যে যেত না বলছো মানে অতীতের হয়নি এটা, তাহলে হি উড নট গো টু স্কুল, সেই স্কুলে যেত না। এই হয়ে গেল তোমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? আস্তে আস্তে কঠিন মানে তোমাদেরকে বোঝাতে আমার টাইম লাগবে, পরে আস্তে আস্তে সহজ হয়ে যাবে, এ হচ্ছে ব্যাপার। 1 নম্বরটা হলো। আচ্ছা 2 নম্বরটা কি আছে? হাউ ওয়াজ দ্য নেচার অফ স্যামুয়েল অ্যাজ ডেসক্রাইব বাই সামি। আচ্ছা হোয়াই ওয়াজ সামি টু, আচ্ছা এই 2 নম্বর থেকে যেগুলো আছে সেইগুলো, ইয়ের যেগুলো আছে এগুলো, আর ওই যে আমরা দেখলাম কোনটা বলো দেখি, আর আমরা দেখলাম এই এলানো করাবো, পরীক্ষা না আসলেও করাবো, কমপ্লিট দ্য সেন্টেন্স, এইগুলো, এই 3টা আমি পরের দিন করাবো, টেনশন নেবে না, আস্তে আস্তে আমরা শেষ করবো। আজকে আপাতত থাকো, আর যেটুকু পড়ালাম এই ভিডিওগুলো দিয়ে দেবো তোমাদেরকে, এবার ভিডিওগুলো কিন্তু দেখবে। ওকে এসো।